হ্যালো দোস্ত, তো মাজু টিউটর চ্যানেলে সকলকে স্বাগতম। বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটু অবহেলা দেখতে পাচ্ছি আমরা। তো বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের যুগে ছাত্রছাত্রীদের ফোকাস কমে যাচ্ছে। তো ছাত্রছাত্রীরা কীভাবে বেশি ফোকাস দিতে পারবে সেই বিষয়ে কিছু কথা বলবো, আলোচনা করব। অর্থাৎ কম সময়ে কম পরিশ্রমে বেশি আউটপুট কিভাবে পাওয়া যায়, অর্থাৎ স্মার্ট স্টাডি স্কিল যাকে বলা হয়। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা কম পড়াশোনা করেও স্মার্ট স্টাডি স্কিলের সাহায্যে বেশি নাম্বার পায়, সে বিষয়ে আমরা আলোচনা করব। আর দেখুন, যারা দিনরাত পড়াশোনা করে, মেহনত করে, পরিশ্রম করে, তারা তো ভালো রেজাল্ট করবে স্বাভাবিক। তো গার্জেনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, আপনারা একটু খেয়াল করবেন। দেখবেন বাচ্চারা এই টেকনিকগুলো অবলম্বন করে পড়াশোনা করছে কিনা, এবং নিশ্চিত 100% কম পরিশ্রম করে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়া যায়। মাত্র 7টা টিপস ফলো করুন। আসুন দেখি। বন্ধুদের সাথে আলোচনা। যারা স্কুলে তোমরা বাচ্চারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে কোনো বিষয়ে আলোচনা বন্ধুদের সঙ্গে করো। আমি জানি, আমি একজন শিক্ষক হিসাবে এটা জানি। পড়াশোনা বিষয়ে বেশি বেশি আলোচনা করো বন্ধুদের সাথে। তবে দেখবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তোমার শিক্ষা সংক্রান্ত অনেক নলেজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। এত গভীর টার্ম ব্যাখ্যা করছি না, সাবকনসিয়াস মাইন্ড কি, কীভাবে নলেজ বেড়ে যাবে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করলে, অন্য একটি ভিডিওতে বলবো। তো বন্ধুদের সঙ্গে বেশি বেশি আলোচনা করব পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ কোনো একটি অঙ্কের সমস্যা বা ইংলিশের সমস্যা বা যে কোনো বিষয়ে বুঝতে পারছি না, বন্ধুদের সঙ্গে কথোপকথন করবো এই নিয়ে। এবং কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়, যে কোনো বিষয়ে পড়াশোনা সংক্রান্ত বন্ধুদের সঙ্গে ডিসকাশন করব। তবে কম পরিশ্রম করলে আমরা বেশি সেই টপিকে ফায়দা নিতে পারব। তো এই গেল বন্ধুদের সঙ্গে আলোচনা। গণিত প্র্যাকটিস। গণিত মানেই একটি ভীতির কারণ বাচ্চাদের। তো যারা অঙ্কে ভালো নাম্বার পায় তো তারা তো আর এমনি পেয়ে যায় না, পরিশ্রম করি পেতে হয়, স্বাভাবিক। তবুও আমরা চেষ্টা করব অঙ্কটাকে সহজভাবে নেওয়া। আমরা অঙ্ক মানে জটিল কিছু বিষয় ভেবে ফেলি, সেটি ভাবা যাবে না। আমি যদি কোনো একটি অঙ্ক নিজে থেকে পারি, সেটা আনন্দ, সেলিব্রেট করা। তবে সেই অঙ্কের বিষয়ে আমার ফোকাসটা বেড়ে যাবে। অর্থাৎ বারবার প্র্যাকটিস করব একই জিনিস, এবং নিজে থেকে নতুন কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব, এবং যদি পারি তবে সেলিব্রেট করা। অর্থাৎ আমি অঙ্ক জানি, আমি পারছি, আমি অঙ্ক শিখেছি। একটি পারলে সেটি নিয়েই সেলিব্রেট করব। তবে অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাবে এবং ভীতিটি আস্তে আস্তে কেটে যাবে। অঙ্ক নিয়ে অন্য কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আসুন দেখি। তারপরে 3 নাম্বার, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। দেখুন, বর্তমান সভ্যতার মানুষ অনেক রাত্রি জাগরণ করে এবং ঘুম থেকে উঠতে দেরি করে। একটি বই আছে 6 হ্যাবিটস অফ এ মিরাকেল মর্নিং, যারা পড়েছেন বা জানেন এ বিষয়ে। তো প্রোডাক্টিভ কাজ করতে হলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ঘুমানোর পর মানুষের ব্রেন রিচার্জ হয়ে যায়, কাজ করার ক্ষমতা বাড়ে, মনে রাখার ক্ষমতা বাড়ে। তো ঘুম থেকে উঠে আমরা চেষ্টা করব রাত্রিতে তাড়াতাড়ি ঘুমানোর, অর্থাৎ রাত্রি 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যাব এবং ভোর 4টির সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসা।
সকালে টিউশন থাকতে পারে 6টা বা 7টায়, তার পূর্বেই আমি 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে নেব। তবে আমার এই পড়াটা সারা দিনের পড়াশোনার যদি ক্ষতি হয়ে যায়, তবুও এই পড়াটা আমার মাথায় সাবকনসিয়াস মাইন্ডে বেশি আটকে থাকবে। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ পড়াশোনা। আমি ছাত্র, আমার কাজ পড়াশোনা। টেকনিক, পোমোডোরো টেকনিক। দেখুন, আমরা পড়াশোনা করি ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা। যারা বেশি পড়াশোনা করে, পড়ুয়া স্টুডেন্ট অর্থাৎ স্টুডিয়াস স্টুডেন্ট, তারা দেখবেন অনেক সময় ধরে টেবিলে বসে থাকে, কিন্তু এটা স্মার্ট স্টাডি না। পোমোডোরো টেকনিক হচ্ছে আপনার জাস্ট 50 মিনিট আমরা পড়াশোনা করব, 10 মিনিট রেস্ট করব, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। হয়তো কিছু খেয়ে নিলাম বা ব্যায়াম করে নিলাম বা একটু হাঁটাহাঁটি করলাম, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। 50 মিনিট পড়া, 10 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অথবা এভাবেও করতে পারেন যে 25 মিনিট পড়লাম, 5 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলাম, তারপরে আবার পড়তে বসলাম। এটাকে পোমোডোরো টেকনিক বলছে। এবার 25 মিনিটই পড়তে হবে, 5 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, এমন কথা নয়। দেখা যাচ্ছে যে আপনি পড়ছেন, খুব ফোকাস দিয়ে অঙ্ক করছেন বা কিছু লিখছেন, সেটা আপনার ফোকাস পাওয়ারের উপর ডিপেন্ড করবে যে কতটা ফোকাস নিয়ে আপনি পড়তে পারছেন। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ 2 ঘন্টা একইভাবে লিখছে, তো এক্সেপশনাল হতে পারে, 2 ঘন্টা পড়াশোনা করছে, কোনো রেস্ট নিচ্ছে না বা স্টাডি টেবিল থেকে উঠছে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে মেজর কেস, বেশির অংশ স্টুডেন্ট 50 মিনিট পড়াশোনা করার পর একটু রেস্টের প্রয়োজন হয়। তো আমরা এটা ফলো করব। এটাকে পোমোডোরো টেকনিক বলছে। এই টেকনিক অবলম্বন করলে আপনার ব্রেনে যে ক্যাপাবিলিটি সেটা বেড়ে যাবে এবং খুব দ্রুত, অর্থাৎ মনে রাখতে সাহায্য করবে। যেই 50 মিনিট পড়াশোনা করার পর আবার 10 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটির পর আপনি বসবেন টেবিলে, তখন আপনার অটোমেটিক্যালি পড়াটা আবার ভালোভাবে ব্রেন রিচার্জ হয়ে নতুনভাবে সেটি মেমোরিতে জমা হবে। তো আমরা পোমোডোরো টেকনিক ফলো করব। শ্বাসবায়ু, অর্থাৎ যখন আমরা পড়তে পড়তে অনেক ক্লান্ত হয়ে যাব বা যখনই মাঝে মাঝে মনে হবে যে হ্যাঁ আমি একটু বোরিং ফিল করছি, তখন একটা জোরে শ্বাস নেবেন। কিভাবে আমি দেখাচ্ছি। এইভাবে 2-1 বার নেবেন, তারপরে আবার পড়াশোনা করবেন। এতে আমাদের শ্বাসবায়ুটা অক্সিজেন ব্রেনে সরবরাহ হবে। অর্থাৎ আপনারা জানেন কিনা আমি বুঝতে পারছি না, যে গার্জেন যারা আছেন একটু শুনুন। আমাদের ব্রেন গ্লুকোজ এবং অক্সিজেন দুটোতে অ্যাক্টিভ থাকে। তো শ্বাসবায়ু, শ্বাস নিলে ব্রেনটা রিচার্জ হয়, কাজ করার ক্ষমতা বাড়ে, অক্সিজেন যায় ভেতরে। তো এটা একটি ডাক্তারি পদ্ধতি আর কি, পড়াশোনায় বেশি ফোকাস করা যায়, একটু লক্ষ্য রাখবেন। নিজস্ব শর্ট নোট তৈরি। যারা বুদ্ধিমান স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তাদেরকে এটি আর বলতে হবে না, এটি সবাই জানে যে স্যারেরা যে নোটপত্র পড়াচ্ছে বা দিচ্ছে ক্লাসে, সেগুলো পড়বো, বই পড়বো, নিজে যেটা বুঝবো সব মিলে একটি শর্ট নোট নিজে তৈরি করব। এই শর্ট নোট যে ছাত্র যত নিজের মতো করে তৈরি করতে পারবে, তার পড়া মনে রাখার ক্ষমতা তত বেশি হবে। পরীক্ষিত সত্য। শর্ট নোট নিজের মতো করে লিখব, অর্থাৎ আমার খাতায় আমি কি লিখে রাখবো, আমি বুঝবো, কে বুঝলো না বুঝলো সেটা বিষয় না, এবং
আমার কনসেপ্ট যেটা, আমি স্যারের কাছে যেটা শিখেছি, পড়েছি এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি, সেই পড়াটা আমি নিজের মতো যেটা আমি বুঝেছি সেটা সংক্ষেপে সেইটা খাতায় লিখে রাখব। এটাকে বলা হয় শর্ট নোট মেকিং। তো শর্ট নোট মেকিং আপনারা করবেন। তবে এটি একটি ভালো স্মার্ট স্টাডি স্কিল। এটি ছোট না, যারা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করেন জানেন কতটা গুরুত্বপূর্ণ শর্ট নোট মেকিংয়ে। আর লাস্ট যেটা বলার 7 নম্বর টিপস, মিষ্টি জাতীয় খাবার খাওয়া। তো পড়াশোনার সঙ্গে আবার মিষ্টি জাতীয় খাবারের কি সম্পর্ক আছে? আমি ওই যে বললাম পোমোডোরো টেকনিক, তো যখন একবার দুবার সেট আপ দেওয়ার পর, অর্থাৎ পোমোডোরো টেকনিক 50 মিনিট পড়লাম, 10 মিনিট রেস্ট করলাম, আবার 50 মিনিট পড়লাম, 10 মিনিট রেস্ট করলাম, এটাকে একটা সেট আপ বলছে। তো 1-2 সেট আপ দেওয়ার পর যখন আপনি ক্লান্ত বোধ হবেন, তখন একটি চকলেট খেয়ে নিলেন, বা 1 কাপ চা করে খেয়ে নিলেন, বা একটি মিষ্টি খেয়ে নিলেন, বা একটা আপেল খেয়ে নিলেন। তো এই মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের ব্রেন থেকে সেরাটোনিন নির্গত হয়, যেটা আমাদেরকে কাজ করতে আরও মানে এনার্জি ফিল করায়, অর্থাৎ ভালো লাগে, মানে বোরিং ফিল করবেন না আপনি। দেখবেন বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন আমরা তাদেরকে মুখ মিষ্টি করাই, অর্থাৎ মিষ্টি খাওয়াই বা ফল দিই। তখন তাদেরকে পাকোড়া খাওয়ানো হয় না, বা খুশির সংবাদ শুনলে মিষ্টি জাতীয় খাবার দেওয়া হয়। তো এটার বিজ্ঞানভিত্তিক কারণ আছে। তাহলে পড়াশোনার শুরুতে বা মাঝে আমরা মিষ্টি জাতীয় খাবার হালকা নেব প্র্যাকটিক্যালি, তাহলে আমরা উপকৃত হব এবং পড়াশোনার প্রতি আরও বেশি ফোকাস পাওয়া যাবে। তো চলুন আরও একবার রিভিশন করে নিই। 1 নম্বর টিপস, বন্ধুদের সাথে আলোচনা করব বেশি বেশি। গণিতটা বারবার প্র্যাকটিস করব এবং গণিতের প্রতি আমরা ভয় রাখবো না, অর্থাৎ একটি অঙ্ক পারলেও সেটি নিয়ে সেলিব্রেট করব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর ব্রেন রিচার্জ থাকে, বেশি ফোকাস দেওয়া যায় এবং আউটপুট বেশি পাওয়া যায়। পোমোডোরো টেকনিক ফলো করব, ঘন্টার পর ঘন্টা বসে না থেকে 50 মিনিট করে পড়ব, 10 মিনিট করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। শ্বাসবায়ু, অর্থাৎ মাঝে মাঝেই জোরে নিঃশ্বাস নেব এবং শ্বাসবায়ু ছাড়ব, তবে অক্সিজেন আমাদের ব্রেনে সরবরাহ হবে, তবে আমরা বেশি পড়াশোনা করতে পারব। নিজস্ব শর্ট নোট তৈরি, অর্থাৎ স্যারেরা যে নোট দিচ্ছে এবং বইপত্র পড়ে যাওয়া বুঝেছি, বন্ধুদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝেছি সেটা আবার নতুন করে আমরা লিখব নিজের কনসেপ্ট থেকে খাতায় সহজে, যেটি আমি বুঝলি যথেষ্ট, অর্থাৎ অন্য কেউ আমার খাতা পড়বে না, অর্থাৎ সেটা আমার ব্রেনে থাকবে। মিষ্টি জাতীয় খাবার খাওয়া, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের ব্রেন থেকে সেরাটোনিন নির্গত হয় এবং আপনারা জানেন সেরাটোনিন নির্গত হলে সেরাটোনিন, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন এগুলো উৎসেচক, তো আমাদেরকে ভালো ফিল করায়, হ্যাপিনেস ফিল করায়, অর্থাৎ কাজের প্রতি ফোকাস বাড়ায়। ডোপামিন, সেরাটোনিন, অ্যাসিটাইলকোলিন। ওকে, এই 7টি রুলস তাহলে আপনারা ফলো করুন এবং যারা গার্জেন আছে তারা, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের বাচ্চাদেরকে ফলো করতে বলুন। অবশ্যই আপনার বাচ্চা ভালো রেজাল্ট করবে কম সময়ে কম পড়াশোনা করে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।